শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা যারা পশ্চিমবঙ্গ সরকারি স্কুলে অর্থাৎ অষ্টম শ্রেণীতে তোমরা যারা এই বছর পড়ছো অর্থাৎ নতুন, তোমাদের ভূগোলে একদম প্রথম অধ্যায় আজকের আলোচনা করব পৃথিবীর অন্তর্মহল। এই অধ্যায়ের মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এবং দুটি ভিডিওর মাধ্যমে পুরো চ্যাপ্টারটা আমি আলোচনা করব। তো প্রথম পার্টে আমি তোমাদের বইয়ের সাথে একটু দেখিয়ে দিই। দেখো, প্রথমে রয়েছে পৃথিবীর অন্দরমহল। এই পৃথিবীর অন্দরমহল এই চ্যাপ্টার থেকে ফার্স্ট দুটো পেজ বা ভূমিকম্প তরঙ্গ এর আগে পর্যন্ত কিন্তু আজকের পাঠে আমরা আলোচনা করব এবং পরের ভিডিওতে বাকি অংশটা আলোচনা করব। তোমরা যারা অষ্টম শ্রেণীর ছাত্র কিংবা ছাত্রী, তোমরা রেগুলার আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো, কারণ ভূগোল শুধু নয়, অন্যান্য বিষয়গুলো নিয়েও সামগ্রিকভাবে আমি আজকের এই চ্যানেলে আলোচনা করছি এমনটা নয়। পরবর্তীতে অর্থাৎ তোমাদের এই পুরো সেশন জুড়েই কিন্তু আমি অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সাথে ভূগোলও থাকছে। ফলে অবশ্যই করে চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে এমন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। শুরু করছি আজকের আলোচনা। দেখো, প্রথমেই রয়েছে পৃথিবীর অন্দরমহল। এই অধ্যায়ের নাম পৃথিবীর অন্দরমহল। মোট বিষয়টা কি, অর্থাৎ পৃথিবীর অন্দরমহল বলছি, এখানে যে বিষয়গুলো রয়েছে একের পর এক আমি সমস্ত বিষয় ডিসকাস করে চলছি এবং তোমরা বইয়ের সাথেও সেটা মিলিয়ে নেবে। প্রথমে দেখো, আমরা বাস করি কোথায়, এই কনসেপ্টটাকে একটু ক্লিয়ার করে নাও। আমরা বাস করে থাকি, ঠিক এটা যদি পৃথিবী হয়, এই পৃথিবী এবং এই পৃথিবীর জাস্ট ওপরের অংশে কিন্তু আমরা বসবাস করি। পৃথিবীর ওপরের অংশ আমরা বসবাস করে থাকি, পৃথিবীর এই আউটার পার্ট অর্থাৎ বাইরের অংশ। বাইরের অংশটা কি হয়েছে, ধীরে ধীরে করে কঠিন হয়েছে। কিভাবে, অর্থাৎ পৃথিবীর সৃষ্টির সময় থেকে যদি দেখা যায়, অর্থাৎ আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে পৃথিবী ছিল একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড এবং সেটা ধীরে ধীরে করে বায়ুমণ্ডলের সংস্পর্শে আসা এবং শীতল হতে হতে কিন্তু ঠিক এই ওপরের স্তরটা বা এই ওপরের লেয়ারটা কি হয়েছে, শক্ত হয়েছে। জাস্ট লাইক একটা গ্লাস ভর্তি যদি গরম দুধ রাখি, তাহলে কি হবে, এই জাস্ট ওপরের স্তরটা কিন্তু একটা সর বা আস্তরণ পড়ে যায়। ঠিক একইভাবে পৃথিবীর এই ওপরের যে লেয়ারটা, এটাকে বলা হয় ভূত্বক এবং এই ভূত্বকের অংশে আমরা বসবাস করে থাকি। আমাদের জানতে ইচ্ছে করে ঠিক পৃথিবীর ভেতরে তাহলে কী রূপ রয়েছে, এটা আমরা জানতে চাই। যে পৃথিবীর ওপরটা যদি এরকম বৈচিত্র্যময় হয়, অর্থাৎ মালভূমি, তারপরে পর্বত বা সমভূমি, নদ নদী, এই ধরনের বিভিন্ন প্রাকৃতিক বৈচিত্র্য রয়েছে, অর্থাৎ ভূমিরূপগত যে বৈচিত্র্য, কিন্তু ভেতরটা ঠিক কেমন সেটা জানার জন্য কিন্তু আজকের এই পৃথিবীর অন্দরমহল অধ্যায়ের আলোচ্য বিষয় এখানে। তো এই অন্দরমহল বা পৃথিবীর পাটে আমরা ভেতরে কি আছে আজকের এই ভিডিওতে জানব। দেখো, ভেতরে কি রয়েছে না রয়েছে সেটা জানার পূর্বে আমরা জানবো এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র বা সেন্টার। আমরা আছি মনে করো এই জায়গায়, এই স্থানটার নাম দিলাম এ। তাহলে এ স্থান এবং কেন্দ্র, এটাকে যদি আমি সি দিই বা সেন্টার দিই, তাহলে এ এবং সি এর মাঝের যে দূরত্ব, এটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা কত, অর্থাৎ পৃথিবী কেন্দ্রের গভীরতা কত, এই ব্যাসার্ধটা হচ্ছে 6370 কিমি। অর্থাৎ ভূ অভ্যন্তরভাগে যদি আমি এখান থেকে একটা পার্ট কেটে নিই, জাস্ট এরকম একটা পার্ট যদি আমি কেটে নিই, তাহলে এই ছবিটাকে বড় আকারে আমি এখানে তুলে ধরছি। জাস্ট এই পার্টটাকে যদি আমি এখানে এরকম তুলে ধরি, অর্থাৎ একটা পার্ট, তাহলে এটা হচ্ছে ভূত্বক বা ভূপৃষ্ঠ। এটা ক্লিয়ার? অর্থাৎ এই ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত এর গভীরতা হচ্ছে 6370 কিমি। এই 6370 কিমির মাঝে এটা রয়েছে ভূত্বক, এই ভূত্বকীয় অংশ। এবং ভূত্বকীয় অংশ আবার দুটি অংশ নিয়ে গঠিত, এক হচ্ছে শিয়াল স্তর এবং সীমা স্তর, অর্থাৎ SIAL শিয়াল এবং সীমা, অর্থাৎ সিলিকন এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ স্তর সীমা, এবং শিয়ালটা হচ্ছে সিলিকন এবং অ্যালুমিনিয়াম। এই ভূত্বক 0 থেকে এর গভীরতা, গড় গভীরতা এটা হচ্ছে 30 কিমি, গড় গভীরতা 30 কিমি। এবার যদি আমরা ভূত্বকটা ওপরের অংশ ধরে থাকি, অর্থাৎ ভূত্বকের মধ্যেই তো শিয়াল বা যেটা হচ্ছে তোমার মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বক অবস্থান করছে।
এবার এই 30 কিমির পরেও এখানে বিভিন্ন মানে ভূবিজ্ঞানীদের মতে এই শ্রেণীবিভাগটা, এই পার্টটা হচ্ছে আমার শিলামণ্ডলের অংশ। তাহলে এই শিলামণ্ডলের গভীরতাটা হচ্ছে 100 কিমি, 100 কিমি, 100 কিমি। এবং এর পরেই রয়েছে এই পর্যন্ত, অর্থাৎ 2900 কিমি পর্যন্ত থাকছে গুরুমণ্ডল। গুরুমণ্ডলের পরে, অর্থাৎ আমি এখানে লিখে দিতে পারি এটা গুরুমণ্ডল, এবং এটা এই যে পার্ট 2900 থেকে 6370 কিমি, এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, ভূ অভ্যন্তর ভাগের বিষয়টা। তাহলে কেন্দ্রমণ্ডলকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে বহিকেন্দ্রমণ্ডল, এটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। আর এই গুরুমণ্ডলের পার্টটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে এটা ঊর্ধ্ব গুরুমণ্ডল, এটা ঊর্ধ্ব গুরুমণ্ডল, আর একটা নিম্ন গুরুমণ্ডল, এটা হচ্ছে নিম্ন গুরুমণ্ডল। আর এটা হচ্ছে শিয়াল স্তর, উপরের স্তর, পরে রয়েছে সীমা স্তর, এবং পুরো অংশটা হচ্ছে শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার বলা হয়। ভূত্বক আছে এখানে, শিয়াল এবং সীমা, এটা হচ্ছে নিয়ে গঠিত ভূত্বক। তাহলে ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, এই মোট অংশ হচ্ছে পৃথিবীর অভ্যন্তরভাগ। এই অভ্যন্তরভাগ কীভাবে আমরা জেনেছি, যদি দেখি এই 6370 কিমি, তাহলে 6370 কিমি পর্যন্ত আমাদের কিন্তু পৌঁছানো সম্ভব নয়। এখানে কৃত্রিমভাবে, অর্থাৎ আর্টিফিশিয়ালভাবে মানুষ গর্ত খুঁড়েছে কোথায়? রবিনসন দ্বীপ, তোমরা পড়বে প্রথম পেজেই রয়েছে রবিনসন দ্বীপ, যার গভীরতা হচ্ছে 12 কিমি। এই 12 কিমি পর্যন্ত ভেতরে যাওয়া গেছে, এটা কৃত্রিম। এবং কেন্দ্রের গভীরতা বা ব্যাসার্ধ যদি বলি, তাহলে সেটা হচ্ছে 6370 কিমি। এটা গেল। এরপরের যে অংশটা রয়েছে, অর্থাৎ এই রবিনসন দ্বীপ হলাম, আর এটা হয়েছে। এবারে আমরা যে ভেতরে কি রয়েছে না রয়েছে, কোন ধরনের পদার্থ রয়েছে, অর্থাৎ ছাই, ভস্ম, বিভিন্ন ধরনের গ্যাস, এগুলো কি হচ্ছে নিচ থেকে ওপরে চলে আসছে, এবং সেগুলোকে পর্যবেক্ষণ করা হচ্ছে বা গবেষণা করে জানা গেছে। এটা কিসের মাধ্যমে আমরা জানতে পারি? সেটা হচ্ছে অগ্ন্যুদ্গম এবং ভূমিকম্প। অগ্ন্যুদ্গমের ফলে এবং ভূমিকম্পের ফলে, ভূমিকম্পের বিভিন্ন তরঙ্গের মাধ্যমে নিম্নের অবস্থাগুলো, অর্থাৎ এই নিচে কি রয়েছে, লেয়ার বা স্তর, এগুলো সম্পর্কে আমরা জানতে পারি এই দুটো ঘটনার ফলে। এবার এই অগ্ন্যুদ্গম বা ভলকানিজম, এটাতে দুটো জিনিস আমরা দেখতে পাই, এক হচ্ছে ম্যাগমা আর একটা হচ্ছে লাভা। যখনই কি হয়, অর্থাৎ অ্যাস্থনোস্ফিয়ার স্তর থেকে তরল পদার্থ যখন বাইরে বেরিয়ে আসে এবং ভূ অভ্যন্তরভাগ থেকে বাইরে বেরিয়ে আসে, এই বেরিয়ে আসার ঘটনা বা বেরিয়ে আসার জিনিসটাকে বলা হচ্ছে লাভা, যেটা আগ্নেয়গিরি জ্বালামুখ থেকে নির্গত হয়। ম্যাগমা কাকে বলে? যখন ভূ অভ্যন্তরভাগের মধ্যে সেটা সঞ্চিত রয়েছে, তখন তাকে বলা হচ্ছে ম্যাগমা। তাহলে ম্যাগমা লাভার মধ্যে সামান্য একটা ডিফারেন্স রয়েছে, এটা ভেতরে অর্থাৎ ভূ অভ্যন্তরভাগে, আর লাভাটা হচ্ছে কি ভূ অভ্যন্তরভাগ থেকে যখন বাইরে ম্যাগমা বেরিয়ে আসছে বা উদ্গীরণ ঘটছে এই জ্বালামুখ থেকে, এরকম যদি আগ্নেয়গিরি হয়, আগ্নেয়গিরির এই জ্বালামুখ থেকে যখন বাইরে নির্গত হচ্ছে বা বেরিয়ে আসছে, তখন তাকে বলছি লাভা। আর যখন এই ভেতরে থাকছে ভূ অভ্যন্তরভাগে, তখন সেটা হচ্ছে ম্যাগমা। তাহলে ম্যাগমা লাভার বিষয়টা ক্লিয়ার এই হয়েছে। এরপরে এরকম স্তরবিন্যাসগুলো রয়েছে, এবং স্তরবিন্যাস সাথে সাথে এখানে এই যে বিচ্যুতি রেখাগুলো রয়েছে, এই বিচ্যুতি রেখাগুলো নিয়ে আমি পরের ভিডিওতে বা সেকেন্ড পার্টে আলোচনা করব। তাহলে প্রথম পার্টের মধ্যে যে পার্টটা আমরা পড়লাম, সেটা হচ্ছে পৃথিবীর ভূ অভ্যন্তরের, মানে পৃথিবীর যদি ব্যাসার্ধ ধরি বা কেন্দ্রের গভীরতা ধরি, তাহলে সেটা হচ্ছে 6370 কিমি। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। পরে রয়েছে রবিনসন দ্বীপ, অর্থাৎ যেটার গভীরতা কৃত্রিম গর্ত, যেটা হচ্ছে 12 কিমি। এখানে আর একটা শর্ট প্রশ্ন রয়েছে, ভূ অভ্যন্তর ভাগে অর্থাৎ ভূত্বক থেকে যত নিচের দিকে যাওয়া যাবে, সেখানে হচ্ছে 33 মিটার গভীরতায়, প্রতি 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা বৃদ্ধি পাবে। অর্থাৎ ভূ অভ্যন্তর ভাগে 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পাবে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে যতটা যাবে বৃদ্ধি পেতে থাকবে।
এটা একটা বিষয় শর্ট প্রশ্ন হিসেবে এখান থেকে আসে। এবারে আসছি ম্যাগমা এবং লাভা। পরের পেজ ঠিক উল্টালেই তোমরা দেখতে পাবে। জাস্ট এই পার্টের মধ্যে দেখো এখানে রয়েছে এই রবিনসন দ্বীপের বিষয়টা এখানে রয়েছে। পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিমি। ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের যে দূরত্ব সেটা 6370 কিমি। এবার এখানে রয়েছে প্রতি 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেলসিয়াস করে ভূ অভ্যন্তরে তাপমাত্রা বাড়তে থাকে। এটা এবার পৃথিবীর গড় তাপমাত্রা কত? পৃথিবীর গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। এটা একটা শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে। আসলে এবার পরের পেজ অর্থাৎ দ্বিতীয় পেজে কি রয়েছে সেটা দেখো। দ্বিতীয় পেজের প্রথমে রয়েছে ম্যাগমা কি, অর্থাৎ এখানে এই বক্সের মধ্যে রয়েছে ম্যাগমা কি। ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপে এবং তাপে গ্যাস মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তখন তাকে বলা হচ্ছে ম্যাগমা, অর্থাৎ ভূ অভ্যন্তর ভাগের মধ্যে ভেতরে ভূ অভ্যন্তরে। আর লাভা যখন সেটা জ্বালামুখ থেকে বাইরে বেরিয়ে আসে, সেই ম্যাগমার রূপটা যখন বাইরে আসছে তখন তাকে বলা হচ্ছে লাভা। এটা হয়ে যাওয়ার পরে এখান থেকে আরেকটা পার্ট থেকে গেছে যেটা হচ্ছে প্রস্রবণ। প্রস্রবণ আমরা জানি যে ভূ অভ্যন্তর ভাগের যে ভৌমজল সেটা যখন ভূপৃষ্ঠের দুর্বল স্থান বরাবর বাইরে বেরিয়ে আসে ভূতাপ শক্তিজনিত কারণে সেটা উত্তপ্ত হয় বা গরম জল বাইরে বেরিয়ে আসে। এই ধরনের স্বাভাবিক অর্থাৎ কোনোরূপ কোনো পাম্প বা হস্তক্ষেপ ছাড়াই যখন প্রাকৃতিকভাবে সংক্রমণজনিত বলের কারণে যখন জল বাইরে বেরিয়ে আসবে ভূ অভ্যন্তর ভাগ থেকে ভূপৃষ্ঠের বাইরের অংশে তখন তাকে বলা হচ্ছে প্রস্রবণ। তো এবার এই প্রস্রবণ যখন গরম জল নির্গত হয় তাকে বলা হয় উষ্ণ প্রস্রবণ, যখন শীতল জল নির্গত হয় তাকে বলে শীতল প্রস্রবণ। এটা তোমরা জানবে। এবার পরে রয়েছে, এটা হয়ে যাওয়ার পরে রয়েছে উষ্ণ প্রস্রবণ লক্ষ্য করা যায় যেমন বক্রেশ্বরে। এটা আছে ভূতাপ কি, জিওথার্মাল টেম্পারেচার যেটা বলা হচ্ছে জিওথার্মাল। ভূতাপ হলো এক ধরনের শক্তি, পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকেই আসতে থাকে, এটাকে বলা হচ্ছে ভূতাপ শক্তি। পরে রয়েছে পৃথিবীর ঘনত্ব, অর্থাৎ ভূপৃষ্ঠের গড় ঘনত্ব প্রায় 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেন্টিমিটার, এটা ভূপৃষ্ঠের। এবং ভূপৃষ্ঠ থেকে যত গভীরের দিকে যাবে অর্থাৎ কেন্দ্রের দিকে যাবে পদার্থের ঘনত্ব কিন্তু ক্রমশ বাড়তে থাকবে। যেমন এই কেন্দ্রের কাছে পদার্থের ঘনত্ব 11 গ্রাম পার ঘন সেন্টিমিটার এবং সেটা একেবারে কেন্দ্রে অর্থাৎ এই জায়গায় এসে ঘনত্ব হয়ে থাকে 13 থেকে 14 গ্রাম পার ঘন সেন্টিমিটার। আপাতত এ পর্যন্ত থাকছে। এরপরেই কিন্তু আমি ভূমিকম্পের তরঙ্গ অর্থাৎ ভূমিকম্প তরঙ্গকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী, এবং সাথে সাথে ভূ অভ্যন্তর ভাগের যে শ্রেণীবিভাগ এটা যে করলাম, এখান থেকে বিভিন্ন স্তরবিন্যাস পড়ব এবং বিযুক্তি রেখা পড়ব। এবং খুব ভালো করে একটা সহজ টিপস আমি দিয়ে দেবো, এই বিযুক্তি রেখা কোন বিযুক্তি রেখা অর্থাৎ কোন সীমানায় অবস্থান করছে সেটা মনে রাখার একটা সহজ টিপস থাকবে পরবর্তী ভিডিওতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপাতত এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো।